ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এলজিইডির প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে তাড়া করার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 13 এপ্রিল রাস্তার নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন করায় বাঁশ নিয়ে তাড়া করার এই ঘটনা ঘটে। এই ঘটনায় গ্রেফতার করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটির ম্যানেজার ও গাড়ি চালককে। তবে এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিলেন মূল অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হওয়ার পর আদালতে উপস্থিত হয়ে সেই দিনই জামিন নেন তিনি। ঠিকাদার লোকমানের বিরুদ্ধে জেলার নবীনগরে একাধিক সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। রয়েছে কাজ শেষ না করেই কোটি কোটি টাকার বিল উত্তোলনের অভিযোগ। নবীনগরের জীবনগঞ্জ বাজার শাহপুর সড়কের 10 কোটি 34 লাখ টাকার প্রকল্পে কাজ শুরুর 2 দিনের মধ্যেই 1 কোটি 6 লাখ 77 হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেশ কিছু প্রকল্পে নিম্নমানের কাজ ও প্রকল্প শেষ না করে ফেলে যাওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। ঠিকাদার নাকি টাকা নিয়ে গেছে গা, এটা কি মুখের মূল্য যে কাজ না করে টাকা নিয়ে যাবো গা? আমাদের রাস্তা আগেই ভালো ছিল, এখন রাস্তাটা ভাঙ্গে দিয়ে গেছে, এখন দৈনিক মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তা এখন খুবই খারাপ, এদিকটা আসা যাওয়া যায় না, চলা যায় না, আর গাড়ি নিয়ে যাইতে গেলে অ্যাক্সিডেন্ট হয়। বাস লোকগুলা অনেক কষ্টতে যাওয়া লাগে। 1 বছর হয়েছে রাস্তা করে দিয়ে গেছে, ভাঙে গেছে রাস্তা। লাঙ্গলের মতো যে মেশিন গুলো আছে এটি জ্বালাই দিয়ে একটা হালকা ভাবে একটা ডলা দিয়ে আপনার ভোরবেলা হালকা বালু দিয়ে চলে গেছে। একদিনের ব্যবধানে কিভাবে আপনি 1 কোটি টাকার বিল দিলে সে জবাবটা এখনো সে দেয়নি। প্রত্যেকটা কাজেই কিন্তু একটা একটা প্রজেক্ট আমি কিন্তু সুপারভিশন করতেছি। যেগুলো অ্যাডভান্স আছে বা নিচে যেগুলো, সেগুলো আমরা মনে করেন ঠিকাদারকে চিঠি দিব বা দিতেছি অলরেডি। ইতিমধ্যে আমরা ঠিকাদারকে চিঠি দেওয়ার পরে ঠিকাদার যদি কাজ না করে তখন ডিপার্টমেন্টকে জানাবো, ঊর্ধ্বতন কর্মকর্তা জানাবো, ওনারা তখন ঠিকাদারের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এসব ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আমাদের যদি নিয়মের বহির্ভূত কোনো কিছু হয়ে থাকে অবশ্যই আমরা যারা এটার সাথে ইনভলভ অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা 29 লাখ টাকা নিয়ে গেছেন, এটা আসলে আমি শুনেছি, আমি ফাইলপত্র নথিপত্র দেখিনি। তবে যেহেতু আপনারা বলছেন অবশ্যই সত্যতা থাকতেও পারে, যদি থাকে আমরা এটা পর্যালোচনা করে আমরা আমাদের উদ্যম কর্তৃপক্ষকে এটা অবহিত করবো। ঠিকাদার লোকমানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক।